বিলাসবহুল দামি গাড়ি, বহুতল ভবনের একাধিক বাড়িসহ নামে বেনামে বিপুল সম্পদের পাহাড় গড়েছেন বরিশাল সদর উপজেলার সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। তিনি তার স্ত্রী নামেও কিনেছেন একাধিক জমি, করেছেন মাছের ঘের সহ অ্যাগ্রো ফার্ম। ছেলের নামে রয়েছে প্রচুর সম্পদ। ঢাকা এবং বরিশালে 3টি ফ্ল্যাট সহ সরকারি জমিতে করেছেন 4তলা ভবন। নামে বেনামে কিনেছেন একরের পর একর জমি। অভিযোগ আছে ঘুষ বাবদ শত কোটি টাকার মালিক হয়েছেন সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। বিভিন্ন এলাকায় সরজমিনে তার জমি ও সম্পদের খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে পোর্ট রোড এলাকায় সরকারি খাস জমিতে করেছেন 5তলা ভবন। ঢাকায় কিনেছেন 2টি ফ্ল্যাট। বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকায় অগ্রণী হাউজিং লিমিটেডের ড্রিম প্যালেসে কিনেছেন কোটি টাকার ফ্ল্যাট। এছাড়া সদর উপজেলার শায়েস্তাবাদে 1 একর 25% জমিতে তার স্ত্রী নামে করেছেন সোনার বাংলা মৎস্য খামার ও অ্যাগ্রো ফার্ম। শহরতলির কাগাসুরা মুকুন্দপট্টি রাস্তার 2 ধারে 80% জমি কিনে করেছেন সুগন্ধা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ খামার। একই এলাকায় কাগাসুরা বাজারের পাশে 100% জমি কিনে তার উপর করেছেন মাল্টা বাগান। নগরীর 4 নম্বর ওয়ার্ডে কিনেছেন 12% প্লট ও লাকুটিয়া বাজার এলাকায় 20% জমির উপর করেছেন সুগন্ধা পোল্ট্রি খামার। তালতলি বাজারে তার স্ত্রী নামে রয়েছে ইট, বালু ও রড সিমেন্টের দোকান। কথিত আছে, সাব রেজিস্ট্রার কল্লোল চাকরির সুবাদে যখন যেখানে বদলি হয়েছেন সেখানেই কিনেছেন জমি ও ফ্ল্যাট। তার সব সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটি টাকারও বেশি বলে জানান স্থানীয়রা। একজন সাব রেজিস্ট্রারের এত সম্পত্তির উৎস কোথায় তা খতিয়ে দেখবার দাবি জানান স্থানীয়রা। সাব রেজিস্ট্রারের জায়গাটা কিনে 10 কোটির মতো দাম আছে। এছাড়া কোথায় কোথায় কিনছে সে কিনছে, ওই বাটনা আছে, ওই একটা আছে, এটা তো বেশি হেলাইছে। সাব রেজিস্ট্রারই আছে শুনুন, ওই অসীম এটা এখন বরিশালের সাবডিভিশন। কয়তলা বিল্ডিং করছে এখানে? 4তলা। না? এটা আগে কি ছিল? আগে উপরে ফাউন্ডেশন করা ছিল, কিন্তু উপরে টিন সিট ছিল। মালিক হলে জানি অসীম ভাই। উনি বর্তমান সাব রেজিস্ট্রার বরিশালেরই। এই এক জায়গা আর এখানেও কেনছে, ওই 2টা খন্ড হে নিচে কেনছে। এখানে মনে করেন 10-12 বা 15% হইবে। এই ওনার টাকার উৎস কি? এটা আলাদিনের চেরা কোক আর যাও, এটা জানে সরকার। এই যে যারাই চাকরিজীবী কয় টাকা বেতন পায়, তা এই টাকা এই টাকা দিয়া এই যে এই কোটি কোটি টাকা সম্পদ করে, বাড়ি করে, গাড়ি করে, হ্যাঁ, এই তো সম্ভব না। ঘুষ ছাড়া এইসব কাজ করা সম্ভব না। সাব রেজিস্ট্রার অসীম কল্লোলের বিভিন্ন এলাকার সম্পদ ও জমির খোঁজ নিতে গেলে তার ছেলে ফোন দিয়ে এই প্রতিবেদককে দেখা করে চা পান করার কথা বলে এবং সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। যদিও বিপুল সম্পদের কথা অস্বীকার করেছে বরিশাল সদর উপজেলার সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। আমার এমন সম্পত্তি নেই, আমার জমি হলো ওই আমি বললাম শায়েস্তাবাদে আমার 1 একর 25, আরো কিছু আছে, আরো কিছু 90% আছে, এটা আপনারা জানেন না। এই আমার সম্পত্তি। আর বরিশালে পোর্ট রোডে আমার মায়ের বাবার বাড়ি, এটা আমরা 4 ভাই বোনের মিলে করছি। আমি, আমার ছোট ভাই, আমার 2 বোন। আর আমার জানি না ঢাকায় 2টা ফ্ল্যাট আমার ওয়াইফের নামে, আমার একটা আছে, সেটা লোন নাও, ডিবিএস থেকে লোন নাও। বরিশালে আমাদের হ্যাঁ, ওইটা আমাদের। তারপর আমাদের মাছের ঘের আছে, ওখান থেকে আমাদের কিছু আয় আছে, বছরে আমাদের কিছু আয় আছে। আমাদের ইনকাম ট্যাক্সের ফাইল আছে, আপনি ফাইল দেন, ফাইলের মধ্যে সব আছে। আমাদের যেটা আছে সব ফাইলে আছে। আমরা ফাইলের বাইরে 1% জায়গা আমাদের নেই, বা 1 ইঞ্চি জায়গাও নেই, আর সম্পদও নেই। আমরা সরকারে বছর ট্যাক্স দিয়ে যাচ্ছি, এবং সেটা ওপেন করা, একদম ফাইল আছে, ফাইল ওপেন করা। এবং দুদক আমার এই ব্যাপারে 2-3 বার ডাকছে, তারাও দেখছে সবাই। অবৈধভাবে সম্পদের মালিক হলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। আমাদের জমি থেকে অবৈধভাবে কিছু গেলে সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব। সেটা আমরা খতিয়ে দেখব যে আসলে জমি কার, মালিকানা কি অবস্থায় আছে, কেউ অবৈধভাবে আছে কিনা আমাদের জমিতে। অবৈধ হলে অবৈধ 100তলা ভবনও ভাঙা হয়। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।